পেয়ারা খাইতে কার না ভালো লাগে, যদি সেটা নিজেদের গাছের হয় তাহলে তো কোনো আর কথাই নাই। মানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে পেয়ারা দেখাচ্ছি আমাদের গাছের। এখানে অনেকগুলো পেয়ারা আর কি মোটামুটি বড় হয়ে গেছে, বাচ্চাগুলো এখন পর্যন্ত দেখে নাই, এজন্য আমি আগে দেখে ফেলছি। আর এই যে দেখো এটা কি ভাই, শামুকটা কোথা থেকে আসলো সেটাই তো আমার মাথায় আসে না। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু একটাও পুকুর নাই যে শামুক হচ্ছে এখানে চলে আসবে, তাও আবার গাছে উঠে গেছে। তো যাই হোক, আমি পেয়ারা দেখার সঙ্গে সঙ্গে আমি আম্মুকে ডেকে দিছি, দেন আম্মু একটা লাঠি নিয়ে গিয়ে যে পাড়া শুরু করে দিচ্ছে। বাট এত চেষ্টা করতেছিলাম আমরা পাড়ার, আম্মু কিছুতেই পারতে পারতেছিল না। দেন লাস্টে দেখো আমরা কি করে সব পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে দেখো পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর এই পেয়ারা কিন্তু অনেক মিষ্টি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলছিলাম যে পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়, আসলে কিন্তু অনেক মিষ্টি হয়। বাট দেশি পেয়ারা তো একটু শক্ত শক্ত হয়, বাট তারপরেও মোটামুটি পেয়ারাগুলো অনেক মিষ্টি। তো আম্মু দেখো আমাকে পেরে দিচ্ছে। তো এইভাবে আজকে মানে গাছটাতে যখন আম্মু আরও যায় তখন আরও অনেক পেয়ারাই দেখতে পায়, পাতার নিচে লুকানো ছিল পেয়ারাগুলা। তোমাদের কাদের বাড়িতে এরকম পেয়ারা গাছ আছে আর পেয়ারা কাদের কাদের খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা, ঠিক আছে? সো দেখো আম্মু কিন্তু আমাকে পেয়ারাগুলো পেরে দিচ্ছে, আর আমি কিন্তু হাতে নিয়ে পকেটে ভরে ফেলতেছি। এই যে দেখো পেয়ারা কতগুলো আমরা পেরে ফেলছি। আর আমার বোন ভিডিও করতেছিল, মানে ছোট বোন, দেখো ক্যামেরা কিভাবে করছে আমি বুঝতেই পারতেছি না, কেমন বড় বড় লাগতেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। আর যদি আমার ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও, ঠিক আছে?